আমার বয়স আমি এত গরু বেশি নেই, আজকে যত গরু বেশি। মাংসের মান ভালো এবং তাজা, নিজের চোখের সামনে সব জবাই করে দিয়ে দেয়, এই জন্য স্যাটিসফ্যাকশনটা ভালো। যদি দাম কমে আপনাদের মাধ্যমে কমাই দেবো ভাই। আমি সপ্তাহের মধ্যে হিসাবটা দেখলাম আমার অনেকটা লস হয়ে গেল, সেটার জন্য আমি আবার 20টা দাম বাড়াই দিই। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিরিয়াল ধরে এই মাংসগুলো সংগ্রহ করা হচ্ছে। আমরা সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি। আজকে কতগুলো জবাই করবেন? যদি আমি মুখ দিয়া বলুম এটা মানুষ বিশ্বাস করবে না ভাই। গরিব তার থেকে গোস নিয়ে খাইতে পারতাছে, যে গরিব গোস খাইতে পারে না তারা কম দামে নিয়ে খাইতে পারতাছে। একটা ভদ্রলোক আপনাকে সাক্ষাৎ দিয়েছিল, বললো আমার নাকি বলি টাকা দিয়ে মানুষ খারাপ করাই, আর উনি এত ভালো মাংস বিক্রি করে তো উনি ধরনের কাস্টমার কই। হরেক রকম মানুষ হরেক কথা বলে, কিন্তু এটা তো পাবলিক যারা নিতে আছে তারা বলতে পারবো যে মাংসটা কি, কেউ 5 কেজি কেউ 2 কেজি। লাইন ধরে তো মানুষ টাকা দিয়ে নিব, লাইন দিয়ে নিব কেন? মাংস কি ভালো দিচ্ছে তো নাকি? মোটামুটি মাংস ভালো আছে, তো মাঝে মাঝে একটু হয়ে যায় আর কি। কি হয় মাঝে মধ্যে? মাঝে মাঝে লোক বেশি হইলে একটু ভেজাল হয়ে যায়। আমরা দেখি এই লোকটা 2 দিন 3 দিন আগেও মাংস নিয়ে গেছে, তাহলে কিভাবে ওরা খারাপ হইলেও নিয়ে গেছে? এই গোস্তের সিন্ডিকেট এই নয়ন ভাই ইনশাল্লাহ ভাঙবেই। আজকে না হোক 2 বছর পরে হোক, এই নয়ন ভাইয়ের মতো সবাই এরকম কম দামে বাধ্যতামূলক বেচার জন্য তারা প্রস্তুত হবে। আপনি আবার দেন, চাপটা দেন, আমি চাপ দিই, দেন কই চাপ দেবো বলেন, আমার বলেন আমি চাপ দেই, বলেন কই চাপ দেবো। আচ্ছা, অনেকে বলে যে ভাই যে গরুর মাংস পানিতে চাপ দিলে লেবুর রসের মতো রস বাড়ে, এটা আসে তো ভাই? না 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 দৌড়ুন না, না না এই কাটেন কেটে যান, এই যে লাগতেছে লাগতেছে, এই ভিজে লাগতেছে, এই তো হ্যাঁ কই পানি কই? এই মাংসটা একদম শুকনা, এই যে চাপ দেন কিছু তো নাই, এই যে আমার হাতে শুকনা। না এটাই বললাম যে অনেকে বলে তো এই জন্য প্রুভ করার জন্য আমি ইঞ্জেকশন দিয়ে ভিতরে পানি খাওয়া যায়, এইটা যাতে পাইলে হেনে, এই জন্য এখানে আসি। এই যে ভাই আপনি দেন না রে ভাই, দেখেন ভাই আমি দেখাই আপনার সব কি শেষ? আর আপনি দেন, আপনার জোর শেষ তো? হ্যাঁ, আপনি দেন। আমি তো পাই না। যখন মাংসটা আপনি এরকম টিভি দিবেন তখন দেখবেন মাংসটা ড্রাই ব্যাগে থাকে, তো ওইটার ভিতরে পানি আছে, এই যে যাবে নাই, আর অন্যান্য মাংস ড্রাইভা পড়বে। তোমরা কম দামে দাও, তোমরাও নয়নের মতন মাংস বিক্রি করো, আরও আছে খলিল ভাই আছে, তাদের মতন বিক্রি করো, তোমরা পারো না কেন? গুজব কোনদিন অনলাইনে দেখে গুজব শুনবেন না, আপনারা নিজে আসবেন, এসে দেখে নিয়ে যাবেন। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসছি কষাইটুলি নয়ন গোস্ত বেতারে। দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর পরিমাণে ক্রেতারা কিন্তু জমে গেছে মাংস সংগ্রহ করার জন্য। দর্শক চলুন আমরা ঘুরে ঘুরে দেখি যে ক্রেতারা কিভাবে মাংস সংগ্রহ করছে এবং মাংস নিয়ে তারা কি বলে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে ক্রেতাদের সাথে কথা বলি। এই নয়ন ভাইয়ের এখান থেকে কতদিন হলো নিচ্ছেন মাংস? অনেকদিন যাবত নিচ্ছি, এটা তো অনেক সবাই নাম করা এটা এখানে। কোথা থেকে আসছেন? আমি আসছি ওয়ারি থেকে। ওয়ারি থেকে আসছেন এখানে? হ্যাঁ, কি ওয়ারি এত দূর থেকে এখানে ব্যাপারে যে ভালো মাংস পাওয়া যায়, কম দামে পাওয়া যায়, কাজে আমরা এখানে আসে নিয়ে যাই আর কি। এই যাবত কতদিন নিচ্ছেন মাংস? আরো অনেকবার নিছি, আরো 4-5 বার নিছি আমি ওখান থেকে। মাংস মান ভালো পাইছেন? হ্যাঁ, মাংস এমনি ভালোই। ভালো পাইছেন না? হ্যাঁ, এমনি ভালোই। ধন্যবাদ। ভাইজান কেমন আছেন? ভালো আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন ভাই? আমরা কামরাঙ্গি চর থেকে আসছি। কামরাঙ্গীর চর থেকে। কামরাঙ্গীর চরে তো অনেক কম দামে মাংস বিক্রি করে অনেকেই। কামরাঙ্গি চরে বেচে 750 টাকা বেচে কামরাঙ্গি চরে। 750। আচ্ছা আচ্ছা। এই নয়ন ভাই এখান থেকে কতদিন যাবত মাংস নিচ্ছেন? এতে গোস্ত নিছি, আরো কয়েকবার নিছি। মাংস মান কেমন পাচ্ছেন? ভালো, মোটামুটি খারাপ না ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কোথা থেকে আসলেন? বাবুবাজার থেকে। কেমন এই যে নয়ন ভাই মাংস আলহামদুলিল্লাহ অনেক ভালো, কতদিন যাবত নিচ্ছেন? অনেক দিন যাবত। অনেকদিন যাবত। হ্যাঁ মাংস কি ভালো মাংস পাচ্ছেন তো নাকি? জি আলহামদুলিল্লাহ ভালো। অনেকে বলে যে কম দামে বিক্রি করে, কি বা কি মাংস? না না ভালো মাংস। দর্শক আমরা এই পাশে আরো বেশ কয়েকজন আছে, একটু ভাইয়ের সাথে একটু কথা বলি। মাংস কি ভালো পাওয়া যায় তো হ্যাঁ হ্যাঁ, নাকি? ভালো পাওয়া যায় এবং বাজারে 750 টাকার নিচে নাই, আর ওনারা 619 টাকা আজকের রেট। এই জন্যই আসছি আলু বাজার থেকে। আপনাদের ওইদিকে কেমন মাংস বিক্রি? আমাদের ওইদিকেও ভালো, কিন্তু দাম 750 টাকা। 750। তাহলে এখানে তো অনেক টাকা কম পাচ্ছেন। অনেক টাকা কম পাচ্ছি, এই জন্য 2-3 দিনেরটা একত্রে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। কোথা থেকে আসছেন ভাই? থেকে। আজকে প্রথম নাকি এর আগেও নিয়েছেন? না, আমি আসলে আজকে প্রথম। আলহামদুলিল্লাহ পরিবেশ যথেষ্ট ভালো, মাংস দেখছেন কেমন কি? মাংস একদম ভালো মাংস। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো। কিসের মাংস এটা ভাই? এটা গরুর মাংস, ষাঁড় গরুর মাংস। গরু না? হ্যাঁ, কোথায় নিচ্ছেন? এই যে ভিতরে কাটার জন্য। ভিতরে কাটার জন্য নিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, কতটুকু আছে এখানে? এখানে কতটুকু হবে? 30 কেজি। 30 কেজি। হ্যাঁ। ঠিক আছে, রেখে আসেন, পরে কথা বলবো। আচ্ছা। এই যে মহিষের মাংস কাটাকাটি হচ্ছে, আমরা এনাদের সাথে একটু কথা বলবো। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আছেন ভালোই না? পরিশ্রম কি বেশি বেড়ে গেছে নাকি আজকে? পরিশ্রমে তার আনন্দ বেড়ে কেমনি পরিশ্রম আবার
গোছ যত বিজ্ঞ তত আনন্দ। কোথাতে আসলেন ভাই? সোনিয়াখাতে এখানে আসলেন? অনেক খোঁজ করে আসছে, এর আগে কখন আসা হয় না? কিভাবে জানলেন? জানলাম এখানের মাংস অনেক ভালো, ইউটিউবে দেখলাম, আচ্ছা করে আসলাম। দর্শক, আমরা এখন আছি নয়ন গোস্তের দোকানে। আমরা দেখাচ্ছি যে এখানে মহিষের মাংস বিক্রি করা হচ্ছে। ভালো মাংস দিচ্ছে তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ নয়ন ভাই আলহামদুলিল্লাহ ভালো মাংস দিচ্ছে, আল্লাহর রহমতে সুস্থ রাখুক। ঠিক আছে, এটাই আমরা প্রত্যাশা করি, যাতে সব জনগণের যাতে তারা এইভাবে দিতে পারে। গরিব তার থেকে গোশ নিয়ে খাইতে পারতেছে, যে গরিব গোশ খাইতে পারে না তারা কম দামে নিয়ে খাইতে পারতেছে। গোস্তের হিসাবও ভালো, গোশ কোনো দিকে খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো গোশ দেয়। অনেক দূর দূর থেকে আসে গোশ নিতে। আমরা তো এলাকার মনে বুঝবেন যে আমরা বলবো, কিন্তু এরকম না, আপনি যাচাই করবেন সব জায়গায় দেখবেন যে কিনা না, যে অনেক দূর দূর থেকে এখানে গোশ নেওয়ার জন্য আসে, অনেক গরিবও আসে। এবং কি শুধু এটা না, ওর একটা বিশেষত্ব আছে যেটা নাকি কেউ জানে না। ওই গোপনত অনেকজন রে, অনেক গরিব রে গোশ এইভাবে দান করে, টাকা নেয় না তাদের থেকে। অনেক গরিব আছে আইসা বলে যে কিনা ভাই খাইতে পারতাছি না, ওইটা ওর বলা আছে, দিয়ে দেয়। অনেকেই বলে যে কম টাকায় গরুর মাংস বিক্রি করে, তাহলে কি বাকি বিক্রি করে? উনি এসে আমাদেরকে লাইভ স্পটে প্রুফ দেখান যে না এই জিনিসের মধ্যে এটা করছে, এটা আমরা দেখেন আপনারা। খোলাভাবে গোশ বানানো হচ্ছে, কাস্টমার যে নিতেছে কাস্টমার কিন্তু দেখে নিচ্ছে যে ভালো গোশটা নিচ্ছে, এরকম কোনো ব্যাক রেকর্ড নাই। আর একটা মানুষ সবার কিন্তু ভালো হইতে পারে না, ওই ব্যবসা করতেছে আরেক কষাই বলবে যে কিনা ওই বিক্রি করতেছে, আমি তার পিছনে কিছু কথা বলি, এটা বলবে। এটা কিন্তু ক্ষণিকের জন্য। নয়ন ভাই আলহামদুলিল্লাহ সিন্ডিকেট ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। ইনশাল্লাহ এই গোস্তের সিন্ডিকেট এই নয়ন ভাই ইনশাল্লাহ ভাঙবেই ইনশাল্লাহ। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এখানে দুজন ক্রেতারা ছিল, এই ক্রেতাদের সাথে আমরা কথা বললাম এবং তার সম্পর্কে কি বললো সে সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি জানানোর চেষ্টা করলাম। এটা আমাদের বলা কিছু নয়, এখানে ক্রেতারা আছে, ক্রেতারা কি বলে এটা শুনবেন। দর্শক, আমরা পাশে দেখি যে আরো বেশ কিছু ক্রেতারা এখানে জমে গেছে, ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। নয়ন ভাই, দীর্ঘদিন ধরে তো খুব কম টাকায় গরুর মাংস, মহিষের মাংস বিক্রি করতেছে, মাংস কি ভালো দিচ্ছে তো নাকি? মোটামুটি ভালো দেখি মনে করেন সবাই আসছে। ভাই কোথা থেকে আসলেন ভাই? আমি কেরানীগঞ্জ থেকে আসছি, কেরানীগঞ্জ। আমার ভাইরা মাঝে মাঝে নিয়ে যায়, তো তার কথা শুনে আসলাম। ভাইরা ভাইয়ের কথা শুনে আসলেন, তাদের তো সর্বনাশ জি ভাই, নাকি? সর্বনাশ না বললো তো ভালো, কিন্তু আমি তখন ট্রাই করি না, আজকে নিতে আসলাম, বাসায় ট্রাই করে তারপর পরবর্তী জানতে পারবো। ধন্যবাদ ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এখন আছি বিখ্যাত মানুষ নয়ন ভাই। এনাকে আর চেনানোর কোনো আমার দরকার নাই, এনা সবাই চেনে, সবাই জানে। আমি নতুন করে ওনার সাথে আর কি কথা বলবো, ওনার কাছে আমরা একটু জানি যে কি অবস্থা ভাই জান। আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। সব জায়গায় কিন্তু গরুর দাম বাড়ছে, আমার এখানে গরুর দাম কম। হ্যাঁ, অনেকেই কিন্তু একটু বাড়াইছে, আমি একটু বাড়াইনি ভাই। এই 620 টাকা করে, আচ্ছা 4-5 দাম বাড়া, এটাই মহিষ 720 টাকা। একটু দাম বাড়তে এখন বর্তমানে 20 টাকা বাড়াইলাম। কদিন লস দেওয়া যায় বা লস দিয়ে কদিন দেবো? এক সপ্তাহ দেখলাম লস হইলো, 20টা দাম বাড়া দিচ্ছি। যদি দাম কমে আপনাদের মাধ্যমে কমাই দেবো ভাই। আমি সপ্তাহের মধ্যে হিসাবটা দেখলাম আমার অনেকটা লস হয়ে গেল, সেটার জন্য আমি আবার 20টা দাম বাড়াই দিলাম। আজকে কতগুলো জবাই করলেন? আজকে ভাই সেটা হইলো কি ভাই, আমি একটু বলি ভাই, যদি আমি মুখ দিয়ে বলুম এটা মানুষ বিশ্বাস করবে না ভাই। আপনি একটা দোকানে যা কি দেখবেন জানেন, অদন স্টাফ করেন কাজ করতেছে, তখন আপনি একটা আইডিয়া হয়ে যাবো এই জন্য কয়টা গুড় কামিল হয়। আমার আজকে দোকান স্টাফ 65 কাজ করতেছে, তো গুড় করা যাবে পারে, আপনি লাভ বুঝছেন। আপনি কিন্তু এখানে খালি কাজ করতেছে, গুরু টানা লোক এসে 5 জন, গুরু ছিঁড়া লোক এসে 5-6 জন, বুঝেন এইভাবে। আর যারা না বেচতে পারে, আপনি একটা সাক্ষাৎ দিয়েছিলাম, একটা ভদ্রলোক আপনাকে সাক্ষাৎ দিয়েছিল, বললো আমার নাকি বলি টাকা দিয়ে মানুষ খারাপ করাই, টাকা দিয়ে আপনি যেখানে কোথাও কোথাও আসছে এখানে, এটাকে আপনি দেখেন। শুনেন, আমি কারণ আমি কিছু বলতে চাই না, বুঝছেন। উনি যখন এত ভালোই মাংস বিক্রি করে, আমার পাশে এলাকা বা আমার পাশে বাজারে উনি এত ভালোই মাংস বিক্রি করে, তো ওনার দোকানে একটা কেটে দেখিনি আপনার ভিডিওতে। আমি কেন এটা আপনি প্রশ্নটা যে গেলাম, সেটা আপনি আমার প্রশ্নটা উত্তর দেবেন আজকে। আপনি তো ওনার ভিডিও করলেন কমে 1 ঘন্টা, আপনি এখানে আমার আসা 1 ঘন্টা হয়ে গেল, ওনার এখানে যাই এমন সময়টা দিয়ে আপনি ভিডিও করলেন। আমি তো ধরুন একটা কেটে দেখি নাই। আপনি যখন একটা ভালো মাংস বিক্রি করেন, তো আপনাকে ধরুন কাস্টমার অনেক থাকবে। আমি আপনি বলি, যেমন আমাকে মিরপুরে যে নাম কি উজ্জ্বল ভাই, কম দামে মাংস কম দামে বিক্রি করে, ওনাদের আল্লাহর মতো কাস্টমার থাকে। তারপর আমাদের যে দামে বিক্রি করে আকরাম ভাই, আমাদের বড় ভাই আকরাম অনেক দাম দিয়ে বিক্রি করে, আবার কাস্টমার থাকে, উনি ভালো মাংস বিক্রি করে। তা আকরাম ভাই যখন ভালো মাংস বিক্রি করে, কিন্তু দাম দেওয়া মানুষ খেতেছে কিনা, আর উনি এত ভালো মাংস বিক্রি করে, তো উনি ধরনের কাস্টমার কই? আপনারা ভালো জানেন, কারণ আপনাদের না আমি তো আপনি পৌঁছে গেলাম ভাই। আপনি তো ওনার দোকানে 1 ঘন্টা কোনো ছিলেন, একটা কাস্টমার দেখি না, কেন দেখি না এটা বলেন, এত ভালো মাংস বিক্রি করে। উনি যে বক্তব্য আমাকে দিয়েছেন যে আমি এই
এদের প্রতিযোগিতায় আমি টিকতেছি না। ব্যস্ত পারে না, এটা এলো ওরা হিংসা। ওই ব্যস্ত পারে নাকি এটা ওরা হিংসা। এরপরও কিন্তু আমাকে প্রশ্ন করছে যে ভাই পানি দেয়, আপনি চাপ দিবেন দেখবেন যে পানি দেন না রে ভাই। আমি তো দেখেছি যে আরে ভাই, আপনি আবার দেন ভাই। আমি আপনাকে আপনি আবার দেন, আপনি সব দেন। মাংস একদম শুকনা। আপনি আবার দেন, চাপটা দেন, আমি চাপ দিই দেন। কই চাপ দিব বলেন, আমার বলেন, আমি চাপ দেই বলেন, কই চাপ দিব বলেন, কই চাপ দিব বলেন, চাপটা দিব কই আপনি বলবেন তো ভাই। ভাই এটি মাংস বলবে। আচ্ছা ভাই, আচ্ছা আপনি অদোনে আপনি অদোনে মাংস ধরছিলেন না? অদোনে একটু ছবি ছিল, আপনি বলছেন এটা কি নাকি, তখন আপনি কি বললো কে বলে রেখে দিই, এমন তো আমাদের বললো আমরা রেখে দিই। ওই শাশুড়া বিক্রি করে রেখে দেয়, আমরা 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 কি খাই। ভাই এই যে এত জল্পনা কল্পনা, এটা আপনি নিজের হাতে একটু চিপ দিয়ে দেন না ভাই। এই যে ভাই আপনি দেন না রে ভাই, দেখেন ভাই আমি দেখাই, আপনার সব কি শেষ? আর আপনি দেন, আপনার জোর শেষ তো? হ্যাঁ, আপনি দেন। আমি তো পাই না, আমি তো পাই না, না জাম্বুরের মতো পানি পড়ে ভাই। আমি তো পাই না। উনি বলছে জাম্বুরের মতো রস পড়ে। মানে আপনি বলেন ভাই, টাটকা গুরু আন ধুইয়া আমাদের গুরু একটু বড় আস্তে আস্তে কাজ জব করতেছি আমরা, তো আমাদের গুরু তো ভাই মানে জুড়ে জব করলাম, টাটকা গুরু না, একটু ভাই রস থাকতেই পারে। এখন ভালো কিছু করতে গেলে একটু কথা শুনতেই হয়। না উনি বলুক যে যে বইলা বলা যেতে পারে ভাই, আমার ওটা কোনো কারণ আমার অভিযোগ নাই বা কোনো কিছু বলার নাই। বলতে আমি আপনি ফোন দিয়ে বলতাম ভাই আপনি একটু আসেন, আপনার সাথে কথা বলি নাকি ভাই, ভাই এটা সেটা কি বললো সেটা তো আমরা বুঝি ভাই। উনি বললো যারা যারা কম দামে মাংস বিক্রি করে, খালি উনি তো আমার নাম নিয়ে একটা বলেন নাই, তো না বলে নাই, উনি বললো যে যে কম দাম বিক্রি করে, কম দাম বিক্রি করে, কম দাম বিক্রি করে তোমার বেচা না, এটা যেন তোমার তোমার মাসে মাসে পিছিয়ে বাজে থাকো, তোমরাও বেচো না। উনিও তো কম দাম বেচছে ভাই, বেচা টিকতে পারে নাই, তো এখন উনি কেমন কেমন বদনাম করে বলেন, যারা কম দাম বিক্রি করে ওরা এটা করে সেটা করে, তো উনি কম দাম বিক্রি করে নাই ভাই। আমি তো কত বছর দেখছি উনি কম দাম বিক্রি করতেছে সাইনবোর্ড লাগায়, তো উনি পারে নাই বা আল্লাহ পাক সাথ দেয় নাই। উনি যারা আল্লাহ পাক দেয় ওরে বান্দা কোনো কিছু করতে পারে না, আল্লাহ পাক আপনি ইজ্জত দেয়, আপনি বান্দা আপনি আমার নাম যতই বদনাম করেন কোনো লাভ হবে না, ইজ্জতের মালিক হলো আল্লাহ পাক। 26টা স্টাফ চলে এদিকে, আবার হাটে যে আনে ওই কত জায়গা থেকে কত টাকা যায়। করতেছি আমরা, আবার যে ক্যামেরা করে এখানে আবার হাটে এর জন্য। আবার যে গুলো আনে যে আবার ওই টাকা পায়, সবাই টাকা পায় অনেকটাই। আমি আপনার সব ভিডিও দেখি, আমি এমন না কাবির বাদ নাই, আমি টিভি চাললে আপনাকে ভিডিও দেখি, আমি ভিডিও খুব কমেন্ট পড়লাম ভাই। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, আমার জন্য দোয়া করবেন, যদি একটু গুড় আমরা একটু কমুক, রমজান মাসে সবাই খেতে পারুক, এটা একটা আশা, আর কিছুই না। গত রমজান যেমন খাইছে মানুষে, এই রমজানের মানুষ খাইতে পারি, একটা আল্লাহ পাকের চাপ, আর কিছুই না। টাকা কামায় কি হবো ভাই, টাকা সব দেখে যেতে হবে, চোখটা বন্ধ হয়ে গেলে আল্লাহ পাক যেটা দিচ্ছে যে দিচ্ছে, ইনকাম করেন যাই করেন মরার সাথে সাথে আপনার সব শেষ, কোনো লাভ নাই। এই জন্য আপনি সৎভাবে যেটা করবেন এটা আপনি সারা জীবন শুধু আপনি যেটা কাজ আপনি মিডিয়া আপনি জাগেন বলবো আপনাদের ভাই, শুধু আমি বললে এখনো আমার কেদা বাদ আমি বলি আপনাকে, আপনার যারা ফ্রেন্ড ফলো আছে ওর মধ্যে গুজব কোনদিন অনলাইনে দেখে গুজব শুনবেন না, আপনারা নিজে আসবেন এসে দেখে নিয়ে যাবেন। অনেকজন বলবো, অনেক কিছু বলবো, এখানে কান দেবেন না, কাউ কান নেই, কান দিয়ে লাভ আছে, আপনি কানে দেখতে হবে ভাই, এটি মাছ বলবেই। আপনি ভালো কিছু করতে গেলে আপনার বেশি দুশ্মন সত্য থাকবে। আজকে আপনি ভালো মাংস পাইলেন, যখন আপনি ভালো মাংস আজকে পাইবেন, আপনি যে 5 জনে বলবেন ভাই কষ্টলিতে এমন জায়গার মধ্যে 5টা দোকান থেকে গোস্ত গোষ্ঠটা ভালো ছিল কম দামে, আপনি আজকে খারাপ পাইবেন, কম দামে বিক্রি করে খারাপ যায়ও না। তো 2 বছর ধরে আমরা কিভাবে দোকান টিকে রাখছি ভাই বলেন। আর একই লোক তো কয়েকবার করে মাংস দিচ্ছে, আমি যদি খারাপ হতো তাহলে তো এই কয়েকজন লোক বারবার আসার কথা না। আমার বয়স আমি এত গরু বেশি নেই, আজকে যত গরু বেশি হ্যাঁ কতগুলো করছেন বলতে পারবো না ভাই, বলতে পারবো না, আমরা কিন্তু এখন কেউ বাসা যাই নেই। কালকে রাসা আর দোকান কত 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 ফজর আজান দিচ্ছে, হিসাব কত কত ফজর আজান দিচ্ছে, তারপর আবার কাস্টমার দিয়ে আসি তাদের খারাপ হয়েছে, কেউ বাসা যায় নাই, আবার কাম চালু, দোকান ধুয়েও ওঠেনি। আমরা আজকে অনেক বড় মহিষ আনছি, মহিষটা হলো আপনার 10 মণ 29 কেজি মহিষ হয়েছে। মহিষের চাহিদাটা একটু বেশি। হ্যাঁ, আপনারা কি শুধু শুক্রবার করতেছেন? শুক্রবার শুক্রবার 2 দিন করতেছেন? সপ্তাহে 2 দিন, রোববার শুক্রবার করি। আমরা যদি খারাপ মাংস দিতাম তো আমাদের সিলার লাগে মাংস দিত না, সিলা 2 টাকা দিয়ে মাংস দিত না। আজকে ভালো দিকে মাংস আছে নাই, ওই মাংস কান দিয়ে না, ওই যে কে কি বললো তার সাথে আমি সাথে সাথে প্রুফ করে দেই যে এই কথা বলছে এই পরিপ্রেক্ষিতে। আমি একটা সাক্ষাৎ দেখছিলাম, সাক্ষাৎ বলতেছে চোখটা সরাইলে ভাই অনেক কিছু দেবো, ওর দোকানে দাঁড়ায় মাছ বলতেছে, তাহলে বুঝেন আপনি সে কতটুকু ভালো লোক। একটা কেদা বলতেছে ভাই আমি কিন্তু চোখ সরার মধ্যে আমার বলে ছবি দিচ্ছি, যাক আমার জন্য আপনি দোয়া করবেন, আমি যদি ভালো কিছু করতে পারি আপনার পাশে থাকতে খাইতে পারি। রমজানে কি একটু অফার টফার ইনশাল্লাহ দিব। ভালো থাকেন দর্শক। এখন এই যে গরুর মাংস বিক্রি করা হচ্ছে 620 টাকা কেজি এবং 720 টাকা করে আপনি মহিষের মাংস বিক্রি, প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতারা চলে আসছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দর্শক আমরা এখন আছি নয়াবাজার কষাইটুলি নয়ন ভাইয়ের গরুর মাংস দোকানে। দেখতে পাচ্ছেন এখানে গরুর মাংস সংগ্রহ করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে লোক কিন্তু ভিড় জমাচ্ছে। মাংসের মান কি ঠিক আছে? ঠিকই আছে। আপনাদের আত্মীয় স্বজন তো না নাকি? না হয়তো বা অনেকে আত্মীয় স্বজন থাকে বলে একটু গুণগান গায় যে এলাকাবাসী এলাকাবাসী। কোথা থেকে আসলেন ভাই? কষাইটুলিতেই থাকি। কষাইটুলি থেকে আসছেন। এই যে দীর্ঘদিন দেখি যে আমাদের নয়ন ভাই কম টাকায় গরুর মাংস বিক্রি করে। না জি ভালো। ঠিক আছে, জি জি আমি কয়েকবার নিছি। কয়েকবার নিয়েছেন? আমি ভালো পাইছেন? হ্যাঁ জি ভালো। আপনি যে পিস দেখাবেন সেটাই নেবে, সমস্যা নেই। যেটা হাত দিয়ে আপনি দেখাবেন ওইটাই দিয়ে দেবে। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসলেন ভাই? এই লাগে এলাকায়। তাহলে আপনাকে জিজ্ঞাসা করে কি লাভ হবে? আপনি যদি খারাপ হয় তাও বলবেন যে ভালো। না না না, এমনি অনেক ভালো, সবচেয়ে ভালো। আমার ওয়াইফ এখান থেকে নিয়ে যায়, মাংস মাংস ভালো দিচ্ছেন? মাংস ভালো মাংস ভালো। আর আমাকে এখান থেকে ভাই, আমি ঢাকায় মানুষ মিশাতে বললাম লাভ নেই, বুঝছেন? বুঝলেন টিভির মধ্যে দেখি, ইউটিউবের মধ্যে দেখছি যে অনেকজনে খোলের মাংস দোকান, অন্য মাংস দোকানের মধ্যে পানি পুনি মিলা বলে, পানি বলে বোঝ যায়, কিন্তু আমি দেখিনি ভাই। পানি কিভাবে মিলে? আমি কিন্তু এত নিজেও বুঝি না, আমি নিজেও বুঝি না, বুঝছেন নাকি যে আপনার পানি- আমি নিজেও বুঝি না, ইউটিউবের মধ্যে দেখি, কিন্তু এটা আমি নিজের চোখে দিই, আমার নিজের সামনে গরু ফেলায়। আচ্ছা, অনেকে বলে যে ভাই যে গরুর মাংস পানিতে চাপ দিলে লেবুর রস মতো রস বাড়ে। এটা আসে তো ভাই? একটু দেখি আপনি কি দেখেন ভাই এটা তো হাত দেন তো, হাত দেন তো, হাত দেন, দুই হাত না, দেন। এটা শুকনা মাংস, এটা শুকনা এটা কি আছে? শুকনা ভিজা আছে? ভিজা? না না, শুকনা এটা ভিজা আছে? না, শুকনা মাংস কাটলে ভিজা মতো বাইরে হইবে। এই যে শুকনা মাংস না, আপনি কেটে দেখেন, একটু ভিজা লাগবে, এ লাগবে শুকনা মাংস মধ্যে। আপনি যত শুকনা মাংস কিনেন না, কিন্তু আপনি কাটেন এটা, এই যে কাটেন না, কেটে দেখবেন দেখেন না, শুকনা লাগবে। আপনি কি চাপ দেওয়ালেন? না, আসলে না, কি না। লেবুর মতো কি রস বের হচ্ছে? না 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 না, দৌড় না হ্যাঁ? না না নাই না? না, আচ্ছা, আচ্ছা, এই শুকনা মাংসটা আপনি যদি কাটবেন না, একটু নরম দেখাইবে, যে লবণ হয়ে যাবে কাটছে, বুঝছেন? স্বাভাবিকভাবে আপনি এটাতে বুঝতেছেন না, যাতে মাংস মতো খান তো স্বাভাবিক। এই শুকনো মাংসটা যদি এই শুকনো মাংসটা আপনি কাটেন, আপনি কেটে দেখান, আমি বলে গেছি 2 কেজি। এই শুকনো মাংস কাটেন, দেখবেন এটা মানে মনে হয় যে এই এখনই বুঝি গরু গজা হওয়া দিচ্ছে, এই গোষ্ঠটা স্বাভাবিক, একদম স্বাভাবিক। এই যে শুকনো মাংসটা আপনি কাটা দেন না, এখানে কাটা দেন, দেখবেন যে একদম পুরো শুকনো না, এটা আপনি দেখতেছেন তো, কিন্তু কাটা দেন দেখবেন যে নতুন ফেলাইছে গরুটা। না, ওটা না। অনেকে বলে যে টিপ দিলে লেবুর রস। হ্যাঁ, এইটা আমি বুঝি না। আমরা তো টিপ দিলাম, পানি আছে। হ্যাঁ, না না, আলাদা পানি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আপনি দেখেন নাই রে ভাই, নাই নাই। নিশ্চিন্ত। এই যে এই মাংসটা একদম শুকনা, এই যে চাপ দেন কিছু তো নাই। এই যে আমার হাতই শুকনা। না, এইটাই বললাম যে না, না। অনেকে বলে তো এই জন্য প্রুফ করার জন্য না, না, আমি ওনাকে দিয়ে করালাম না, আমি অন্য দিক দিয়ে করাচ্ছি যে আসলে নিশ্চিন্ত। ঠিক আছে কিনা। এই যে আপনি এই যে ভাই, আমারটা আমি বানাচ্ছি, বুঝছেন? এই যে আমি জানেন ভাই, জানেন এইবার কারেন্ট এই কারেন্ট কেটে দেন, এই যে লাগতেছে, এই ভিজে লাগতেছে। এইটাই তো। হ্যাঁ, কই পানি কই? পানি, ওই যে পানি, কেউ মানে কেমনি বানায়, কারা পানি দিতে পারে কীভাবে, এটা ভাই আমরা জানি না। আমার স্বাভাবিক মনে হয়, আমি মোটামুটি জানি, এটা আমি জানি। আপনার খুশি তো নাকি? আমি ভাই খুশি ভাই, আমার ওয়াইফ এখান থেকে দাঁড়া থেকে নিয়ে যায়, যারা জুনিয়র বুঝতে পারছে যে এটা ভালো মাংসটা, তাই নিয়ে যাচ্ছে তো। এই যে বলতেছি আমি। জি, ভালো মাংস দেখে তো নিয়ে যাচ্ছে। এটা জানি না যে কত শুকনা মাংসটা, এটা কাটেন না আপনি, কেটে দেখবেন তুই আজও, এটা কাটলে যাবে যে বিয়ে লাগবে। কত কেজি নিচ্ছেন আজকে? আজকে তো 620 টাকা। কয় কেজি নিবেন আপনি? 2 কেজি। জি জি, আচ্ছা, ধন্যবাদ ভাই, অনেক কথা বললাম। বিশ্বাস করবেন না, পুরো মাংস দিয়ে আছে, ফ্রেশ আছে। আমাদের ক্রেতারা যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন না? আপনারা আসেন দেখে, আপনারা আসেন ভাই, আপনারা আসেন দেখা আপনি নিয়ে যান, যদি ভালো লাগবে নিবেন, আপনি হাত দিয়ে চেক করে নেবেন, বুঝছেন? যাচাই করে নেবেন, যে খারাপ করে নেন। ধন্যবাদ। বিখ্যাত মানুষ নয়ন ভাই, ওনার সাথেও কথা বললাম। এখানে অনেক ক্রেতারা আছে এবং নয়ন ভাইকে নিয়ে কিছু প্রশ্নবিদ্ধ ছিল, সেটা আমি কিন্তু আজকে ক্লিয়ার করে ফেলছি। আমি যারা ক্রেতারা আসছে ওনাদের দিয়ে আমি বলছি যে আসলে ভাই মাংসটা একটু দেখেন তো এখানে পানি বের হয় কিনা। ওনাদের দিয়ে আমি স্বয়ং দেখাইছি যে এখানে পানি বের হয়েছে কিনা, এটা আপনার ভিডিওতে দেখতে পারবেন যে আমি আসলে এখানে কিভাবে দেখালাম, এবং এটা বিচার বিশ্লেষণ আপনাদের উপর ছেড়ে দিলাম। আমার আর কোনো কিছু বলার নেই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।